गुड मर्निंग एवरीवन एक नतून ब्लग शुरू करलाम आज मंगलवार और एखन प्राय ओई मोट 7:10-15 बाजे चिनिर स्कूल शुरू होवार पर थेके तो आमी एरकम टाइमे घुम थेके उठे जाई एकटू काज एगिए राखार जोन्नो। जाई होक ब्लगटा शुरू करलाम, तोमरा देखो, आशा करी तोमादेर भालो लागबे। तो एखन ओई 7:10-15 बाजे उठेई ना चिनिके एकटूखानी माखाना और कि आजके टिफिने देबो, तो ओटा आरकि ठंडा करते रेखेছিলাম। ठंडा হয়ে গেছে, টিফিন বক্সে ভরলাম, চিনির জল রেডি রাখলাম আর চিনিকে আজকে রাগি খাওয়াবো। রাগিটাও ফুটিয়ে স্টিলের পাত্রে তো একটুখানি উষ্ণ গরম থাকলেই হবে। তো চিনিকে 8:10-15 নাগাদ তুলে দিই। তো তারপরে চিনি রানী আমিও ফ্রেশ ট্রেশ হয়ে যাই। চিনি রানী দেখো না উঠে খেয়ে দিয়ে স্কুলের জামাকাপড়ও পরিয়ে দিয়েছি। পরিয়ে দেওয়ার পরে আমি ব্যাগটা নিচে রেখে দিয়েছিলাম, সে ঠাম্মির কাছে ব্যস্ত হয়ে গেছে, গিয়ে বলছে ব্যাগ পরিয়ে দিতে। আর এখন না কদিন ধরে আমি আর সকালে যাচ্ছি না, সন্দীপই দিয়ে আসছে। সন্দীপের এই সময় একটুখানি কাজও থাকে, তো সন্দীপ একটু বলেছে টাইম আছে তো একটু দাঁড়া, আমি নিয়ে যাব। তার হচ্ছে না, ও বলছে যে মাকেই নিয়ে চল। আমাকে নিয়ে গিয়ে না দরজা খুলিয়েছে জানো, যাবে বলে। তো তারপরে তো সন্দীপ ওকে ছাড়তে চলে গেছে। আর সন্দীপ আগের দিন বাজার থেকে একটা লাউ এনেছিল, ও না ভালো করে বুঝে কিনতে পারেনি, লাউটা না একটু কেমন বুড়ো। তার মধ্যে ঘরে থাকলে দেখবে এই সমস্ত জিনিস আরোই শক্ত হয়ে যায়। তো ওই জন্য একটু কেটে কুকারে একটা হুইসেল দিয়ে নিলাম। আর এদিকে রান্না করব ঝিঙে বাটা। তো মাসিমণি তো বিট বাটা, ঝিঙে বাটা এগুলো খুব ভালোই খায়। তো মাসিমণি বলেছে সমস্ত বাটাবাটির রেসিপি একদম লিঙ্ক মাসিমণিকে শেয়ার করে দিতে। মাসিমণি আবার ওইভাবেই করবে বাড়িতে গিয়ে। অ্যাকচুয়ালি এখন একা তো, যখন আমার ননদরা, মানে ননদরা বলতে একটাই ননদ, যখন আসে তখনকার ব্যাপার আলাদা। ম্যাক্সিমাম সময় তো একাই থাকে, তো কি কত রান্না করবে, কতই বা খাবে। একদিন রান্না করলে 3 দিনের হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তা আমি বললাম হ্যাঁ সব দিয়ে টিয়ে দেবো। তো রান্নাবান্না হয়ে গেছে, বড়ি দিয়ে লাউ ঘন্ট। আর জানো তো বড়ি ছিল না, ওই দক্ষুরা উড়িষ্যা থেকে এসছে না, দক্ষুর মা প্রত্যেকবার গেলে কিছু না কিছু নিয়ে আসে আর দেয়, তো সঙ্গীতাই দিয়েছে। তো ভাবলাম বানিয়েই ফেলি। বড়ি না থাকলে আমি ভেবেছিলাম সকালে উঠে ডাল ভিজিয়ে একটু বড়া বানিয়ে সেটা লাউ দিয়ে করব। চিনিকে স্কুল থেকে নিয়ে এসে সমস্ত কিছু করে না, ওর খেয়ে টেয়ে স্নান টান হয়ে গেছে। ওর এই সময়টা ঘুমের টাইম থাকে তো, আর আমারও খুব তাড়াহুড়ো লেগে যায়, তো ওই সময়টা আর ভ্লগ করা হয় না। তো খেয়ে দিয়ে শুয়েও পড়েছে, ঘুমিয়েও পড়েছে। এখন আমরা সবাই খাবো। তো প্রায় 2.5-3 ঘন্টা বাদে চিনি ঘুম থেকে উঠেছে। আর এই বেডসাইড টুলের ড্রয়ারে না এইগুলো ছিল, সেইগুলোকে বের করেছে। এটা ইরেজার, এটা আমার বান্ধবী তন্দ্রা আছে, ও একবার চিনিকে গিফটে পাঠিয়েছিল, 25শে ডিসেম্বরের বেশ কয়েকটা গিফট পাঠিয়েছিল, তার মধ্যে ওটা ছিল। তো পাপা এখন কয়েকদিন ধরে ডিমান্ড করছে যে ওকে একটা চুল বেঁধে দিতে হবে চিনিকে। তাই পাপার ডিমান্ড রাখার জন্য চিনির এখন কয়েকদিন ধরে একটাই চুল বেঁধে দিচ্ছি। তো চুল টুল বেঁধে চিনি উঠে একটা কলা খেয়েছিল বলে একটু সময় আছে, দুধটা সন্ধেবেলার দিকে খাবে। তো তো ভাবলাম যে আমি একটুখানি বাইরে দাঁড়াই। তো আর বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আমি থাকলেই চিনিটা চলে যায়। তো বেশ কিছুক্ষণ এখানে বসে টসে থাকার পর বিকালবেলাটা না এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে। তারপরে চলে এসেছি, এসে এখন চিনরানি দুধ টুধ খাওয়াও হয়ে গেছে। আর আমি ও দুধ বসানোর, মানে দুধ নামানোর পরে না কুকারে একটুখানি ডালও সিদ্ধ করে নিয়েছিলাম টমেটো দিয়ে। তো এখন ওটাতেই আরেকটি জল অ্যাড করে কাটা দিয়ে নেব। আচ্ছা, এটাকে আমি তো ডালের কাটা বলি, মানে ছোটোর থেকে আমি ডালের কাটাই শুনে এসেছি, মা মানে তাই বলতো আর কি। তোমরা কি একই বলো ডালের কাটা? অনেকে আমি শুনেছি ডাল ডাল ঘোটা করার কি ফুল নাকি এটা বলে, আমি নামটা ঠিক ভুলে গেছি। আর মুসুরির ডালটা রান্নাও করে নিয়েছি, রাত্রিরে একটু লাগতোই, তো ভাবলাম যে করেই ফেলি একবারে। তার সাথে একটু বেগুন ভাজবো, তো বেগুনও নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম, এখন খালি ভাজলেই হয়ে যাবে। এই সমস্ত করে টোরে। আর চিনিকে তো বেগুনও অতটা ভালো খায় না, আমি ওকে দিই সব সবজি মোটামুটি দিই, কিন্তু অতটা বেগুন ভালো খায় না, ওই মাঝখান থেকে একটু একটু খায়, তারপরে আর খায় না। তো চিনিকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ওর জন্য আলাদা করে, আর ও ডিমটা সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো চিনি আজকে যেহেতু সন্ধ্যাবেলায় দুধটা খাওয়ার পরে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছিল, এসব করছিল, তো দক্ষুও এসেছিলো, ভাবলাম একটু হাতে সময়ও আছে আর ডিনারটা তো একটু পরে দেরির দিকে করবে, তাহলে একটুখানি মাখানা খাক। আর মাখানা খেয়ে দক্ষু আর চিনি ওই সন্দীপের সাথে খেলছিল, তো ভাবলাম খেলাধুলা করবে তো একটুখানি হালকা স্ন্যাক্স খেয়ে নিক, কোনো অসুবিধা নেই। তো এই আর কি, এখন দক্ষু এসছে বলে একটু খেলতে টেলতে পারছে আবার চিনি। मज़ा है? तुमको अच्छा लग रहा है? ठीक है, मम्मी को बोलना कि मम्मी मक्खना लाना। हाँ, क्या बोलना है? क्या बोलना है? हाँ, एक एक करके खाओ, ज़्यादा मत, नहीं एक साथ में उतना लोगे तो कैसे खाओगे तुम? एक एक करके खाओ। खाने के बाद पानी चाहिए तो मुझे बताओ। हाँ ठीक है, तुम्हें खाओ, वो पापा के खाओ। अच्छा ना, तुम्हें खाओ, तुम्हें खाओ। नहीं मुझे नहीं चाहिए, तुम खाओ, वो मैं चीनी को बोल रही हूँ।
তো দাক্ষুর সাথে একটু কথা টথা বলে এখন আমি চলে এসেছি। আজকে চিনি অ্যালবামটা বের করে না প্রায় কিছুটা ছিঁড়েই ফেলেছে। এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলের যে নিচের বক্সটা থাকে না, ওখানে ছিল। আর এখন চিনি এত সব কিছু টানাটানি করে বের করে তো ছিঁড়ে ফেলেছে, দেখলে তো। আগে যখন আমরা মুম্বাইতে ছিলাম, মুম্বাইতে আর যখন ঘুরতে টুরতে যেতাম, তখন এই সমস্ত ছবি টবি তোলা, কয়েকটা বোকা বোকা পোজও দেখবে, ওগুলো কিন্তু আমি ইচ্ছা করে দিইনি। ওগুলো যিনি ফটোগ্রাফার ছিলেন, এই যে দেখো, উনি দিতে বলেছিলেন। আর এটা হচ্ছে আমরা প্রথমবার যখন গোয়া গেছিলাম, তখন চিনি হয়নি, প্রথম গোয়ার। এটা হচ্ছে দীঘার ফটো, একবার হোলিতে দীঘাতে ছিলাম তখনকার ফটো। এই ফটোগুলো হচ্ছে মাথেরান, যারা মুম্বাইতে থাকে তারা জানবে, মানে এই রেইনি সিজনে মাথেরান, লোনাভলা খুব সুন্দর জায়গা, ঘুরতে যায় সবাই। এগুলো তো জুহু বিচের এরিয়ার ওই জায়গাগুলো, নরিম্যান পয়েন্ট, ওই সমস্ত জায়গা। তো তখন মুম্বাইতে থাকতাম, তো মানে চিনি বাচ্চা কাচ্চাও ছিল না, তো প্রায় উইকেন্ডেই ঘুরতে বেরোতাম। এটা হচ্ছে ওই মুম্বাই মানে মহারাষ্ট্রের ওদিকেই আলিবাগেই আর কি গেছিলাম ঘুরতে। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের লোকরা দীঘা যাই ঘুরতে, তেমনি আর কি মহারাষ্ট্র মানে মুম্বাইতে থাকলে ওই আলিবাগ, লোনাভলা, এগুলো খুব সুন্দর ঘোরার জায়গা আর কি, মানে উইকেন্ডে বেশ ভালো। আর এগুলো হচ্ছে চিনি হওয়ার পরে গোয়া গেছিলাম, সেই সময় যখন চিনি 9 মাসের ছিল, একবার দুর্গাপুজোতে গেছিলাম। দেখো কি কিউট লাগছে চিনিকে, একদম ডলপুতুল। এইটার অনেক কটা ছবি ফটোগ্রাফার নিজেই বলছে ওর কোন পোস্টটা আমি বাদ দেবো, আমি সব কটা ফটো তুলে দিচ্ছি। তো আমাদেরকে ওয়াশ করেও দিয়েছিল, ফ্রিতে দেয়নি, টাকাও দিয়েছিলাম তার জন্য, বাট অনেক ফটো। তো এই কয়েকটা ফটো বাঁধানোও আছে। যাই হোক, কেমন লাগলো বলো, ব্লগটা শেষ করি।